নমস্কার আমাদের বিদেশের প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে সীমা কিচেনে স্বাগতম। আশা করি আপনারা যে যেখানে যে অবস্থা আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজ আর একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজ বানাবো চিংড়ি মাছ ফ্রাই। এই জন্য এখানে আমি 300 গ্রাম চিংড়ি মাছ ভালোভাবে মাথাগুলো ফেলে চোখলা ছুলে পরিষ্কার করে ধুয়ে ভালোভাবে আমি কিচেন টাওয়াল দিয়ে মাছগুলো পুছে নিয়েছি এবং মাঝখান দিয়ে একটু ছুরি দিয়ে ছিঁড়ে ছিঁড়ে দিয়েছিলাম। ওইটা আপনাদের দেখাতে ভুলে গিয়েছি। এখন আমি লবণ এবং সামান্য একটু গোলমরিচের গুঁড়া দিয়ে মাছটা মাখিয়ে নিলাম। এখন আমি এখানে 1/3 কাপের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। চিংড়ি মাছটা ভালোভাবে দেখুন, আমার চিংড়ি মাছে কিন্তু এক ফোঁটাও পানি নেই। আমি এইভাবে চিংড়ি মাছগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ারে। এখন আমি একটা একটা করে নেব এবং মুঠ করে এভাবে চিপটিয়ে নেব, তাহলে চিংড়ি মাছের যে রগটা ওটাও ভেঙে যাবে। তাহলে মাছটা খেতে মচমচা হবে, প্লাস সোজা থাকবে। একদম দেখবেন একটা মচমচ আওয়াজ হবে যখন আপনারা এইভাবে করবেন। আমি এভাবে সবগুলো চিংড়ি মাছ করে নিয়েছি। এই অবস্থা যদি আপনারা ভিজা থাকে দেখেন, তাহলে আপনারা আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে নেবেন। এখানে আমি একটা ব্যাটার তৈরি করব ভাজার জন্য চিংড়ি মাছটা। এখানে আমি 1/3 কাপ দিলাম ময়দা, 1/3 কাপ কর্নফ্লাওয়ার। এখানে আমি 1/2 চামচ দিলাম বেকিং পাউডার, লবণ পরিমাণ মতো, সামান্য একটু কালো গোলমরিচের গুঁড়া দিলাম। এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ পর্যন্ত এসে যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে নিন। এখন আমি অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে ভাজার জন্য একটা ব্যাটার তৈরি করব। ব্যাটারটা ঠিক এরকম হবে। আপনারা যদি চিংড়ি মাছের উপরের অংশটা বেশি মোটা খেতে চান তাহলে আরো ঘন রাখবেন। আমি বেশি মোটা রাখবো না, সেই কারণে আমি এরকম ভাবে দিয়েছি। পর্যাপ্ত পরিমাণ তেল গরম দিয়েছি কড়াইতে। দেখেন কিরকম গরম অবস্থায় আমি ছাড়ছি। এরকম গরম তেলে আপনাদের ছাড়তে হবে, না হলে নিচে লেগে যাবে মাছগুলো। আমি সবগুলো মাছ এভাবে দিয়ে নেব। প্রিয় বন্ধুরা, আপনারা যারা আমার সবসময় ভিডিওগুলো দেখে সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের জন্য রইল অন্তরস্থল থেকে অনেক ধন্যবাদ ও ভালোবাসা। আমিও আপনাদের পরিবারে গিয়ে লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখে এবং ভালোবাসা দিয়ে আসি। আপনাদের কাছে যদি অনুরোধ ছিল, যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে শেয়ার করবেন। আর যারা নতুন দেখছেন আজকে আমার রেসিপি, আপনাদের কাছে অনুরোধ ছিল আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা অন করে রাখবেন, তাহলে নতুন নতুন রেসিপিগুলো আপনারা দেখতে পারবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আজকে নতুন, আপনাদের জন্য অনুরোধ রইল আপনারাও আমার পেজটাকে একটু ফলো দিয়ে রাখবেন, তাহলে আপনারাও নতুন নতুন রেসিপিগুলো দেখতে পারবেন। আমি এরকমভাবে উল্টিয়ে পাল্টিয়ে 4 মিনিটের মতো মাছগুলো ভেজে নিয়েছি। এখন মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। মাছগুলো কিন্তু অনেক মচমচা হয়েছে বন্ধুরা। আমি আরেক ব্যাচ দিয়েছিলাম, সেটাও এখন উঠিয়ে নেব। আমি সবগুলো এভাবে উঠিয়ে নিয়েছি। দেখুন কেমন হয়েছে চিংড়ি মাছ ফ্রাই। আজ তাহলে আসি, সবাই এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হব। বাই।